ভয়াবহ বিস্ফোরণের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের দিল্লিবাসী। লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার তদন্ত নিল নতুন মোড়। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড বা আত্মঘাতী হামলা ছিল সে বিষয়ে এখনো সুস্পষ্ট প্রমাণ পাননি তদন্তকারীরা। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এ ঘটনার তদন্ত চলছে বলে জানান দেশটির কর্মকর্তারা। এছাড়া বিস্ফোরক আইনেও মামলা করেছে পুলিশ। সব দিক বিবেচনা করেই বিস্ফোরণের ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব শিগগিরই নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবে বলে জানান তিনি। मार्ग पर जा रहे लोग भी এদিকে ভারতে গাড়ি বিস্ফোরণের ঘটনার মধ্যে ভুটান সফরে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন তিনি। दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে এসেছি। দিল্লিতে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তা আমাকে গভীরভাবে শোকাহত করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বেদনা আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। গতকাল রাত থেকেই সব তদন্তকারী সংস্থার সাথে যোগাযোগ রেখেছি। ঘটনার সবকিছু নিয়ে আমরা আলোচনা চালিয়েছি এবং বিভিন্ন তথ্যের সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে। আমাদের তদন্তকারী সংস্থাগুলো এই ষড়যন্ত্রের গভীরে যাবে। ষড়যন্ত্রকারী কাউকেই ছাড় দেয়া হবে না। জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। विचार विमर्श चलता था। তদন্তের কেন্দ্রে রয়েছে হুন্ডাই i20 মডেলের একটি গাড়ি। পুলিশ জানায় বিস্ফোরণের আগে গাড়িটি ধীর গতিতে এসে ট্রাফিক সিগন্যালে থামে। এর কিছুক্ষণের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় গাড়ির সাবেক মালিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডাক্তার উমর মোহাম্মদ নামে ওই ব্যক্তি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির ছবিও প্রকাশিত হয়েছে। ডাক্তার উমর মোহাম্মদ নামে ওই ব্যক্তি আল ফালাহ নামে একটি মেডিকেল কলেজে চিকিৎসক ছিলেন। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে সোমবার জম্মু কাশ্মীর ও হরিয়ানায় 2900 কেজি বিস্ফোরক সহ গ্রেপ্তার হওয়া 2 চিকিৎসকের সাথে তার সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী উমর তার সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে দিল্লিতে অবস্থান নেন। তদন্তকারীদের ধারণা তিনি আতঙ্কিত হয়ে দিল্লিতে বিস্ফোরণ ঘটান। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছেন না দেশটির কর্মকর্তারা। সূত্রের বরাতে এনডিটিভি জানাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহার করে হামলা চালানো হয়েছে। গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করে লালকেল্লার কাছে ভিড়ের মাঝে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া তদন্তকারীদের সূত্রে জানানো হয় হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার মালিকানা পরিবর্তন করে ডাক্তার উমরের হাতে এসে পৌঁছায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।